বন্ধুরা, আমি আপনাদের সুবিধার্থে দার্জিলিং ভ্রমণের খুব কম খরচে টিপস নিয়ে এক্সপ্লোর করতে চলেছি আজ। মেঘে ঘেরা চায়ের বাগানে সবুজ ঢেউ আর পুরনো টয় ট্রেনের সিটি। এই দার্জিলিং শুধু একটা জায়গা নয়, এটা একটা অনুভূতি। প্রতিদিন দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটক আসে এই পাহাড়ি শহরে। কেউ আসে কিছুটা দিন শান্তি খুঁজতে, কেউ আসে প্রাকৃতিক নৈসর্গিক রূপ দেখতে দেখতে, যেখানে প্রতি ধাপে ধাপে এক নতুন দৃশ্য, এক নতুন কিছু দেখার। অনেকেই ভাবে দার্জিলিং থাকা মানে বেশি খরচ, কিন্তু আমি আজ এমন কিছু থাকার সন্ধান দেব যেখানে খুব কম বাজেটের মধ্যেই হোস্টেল ও ডরমেটরি রুম পেয়ে যাবেন, যেখানে খুব অল্প খরচেই আরামদায়ক থাকা যায়। সাথে আপনাদেরকে এটাও বলে রাখি, আমি যেই হোটেলে ছিলাম বা ডরমেটরিতে ছিলাম সেটা ছিল বাবেল বেড, যেটা দার্জিলিং জুয়ের একদম পাশে, যার বেডের ভাড়া পড়েছিল 400 টাকা। রুম ছিল খুব নিরিবিলি এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই হোটেল থেকে দার্জিলিংয়ের নাইট ভিউ খুব সুন্দর দেখা যায়। যারা একা আসেন বা সোলো ট্রাভেলার, তাদের জন্য দারুণ উপযোগী এই জায়গাগুলো। যারা ফ্যামিলি বা বন্ধুবান্ধব নিয়ে এলেও খুব কম বাজেটেই সুন্দর রুম পেয়ে যাবেন এখানে। আমি কয়েকটা হোটেল ও ডরমেটরি বেডের মোবাইল নাম্বার শেয়ার করলাম। স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখছেন সেগুলিতে কল করে আগে বুক করে আসতে পারেন। অফ সিজনে এলে আসার দিন বা আসার একদিন আগে কল করে নিলেই হবে, বা ডেসক্রিপশন বক্সে আমি নাম্বারগুলো শেয়ার করলাম। বন্ধুরা, এখন আমি উপস্থিত হয়েছি পদ্মজা নাইডু হিমালয়ান জিওলজিক্যাল পার্ক বা দার্জিলিং জুতে। হিমালয়ের বিপন্ন প্রজাতির প্রাণীদের সংরক্ষণ এবং প্রজননের জন্য দার্জিলিং চিড়িয়াখানা বিশ্বজুড়ে বিখ্যাত। এখানে রয়েছে বিপন্নপ্রায় রেড পান্ডা, তুষার চিতা, ব্রাউন বিয়ার এবং হিমালয়ের নেকড়ের মতো প্রাণী। এই চিড়িয়াখানাটি দেশের অন্যতম উচ্চতম চিড়িয়াখানা। বন্ধুরা, এই দার্জিলিং চিড়িয়াখানা দেখার মতো অনেক কিছু আছে। নানা রকম বিরল প্রাণী আর পাহাড়ি পরিবেশের এক অসাধারণ মিশ্রণ। তাই ভাবলাম আজ যদি সব বলি তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। সুতরাং এই চিড়িয়াখানা নিয়ে বিস্তারিত অভিজ্ঞতা আমি একটা আলাদা ভিডিও শেয়ার করব আপনাদের সঙ্গে। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি দার্জিলিংয়ের বিখ্যাত বাতাসিয়া লুপ। এই দার্জিলিং শহরের একদম প্রাণকেন্দ্রের একটা অসাধারণ দর্শনীয় স্থান। এই বাতাসিয়া লুপ দার্জিলিংয়ের হিলকাট রোডের সঙ্গে একদম লাগানো। এখানে এন্ট্রি ফি পার হেড 50 টাকা। দার্জিলিং টয় ট্রেনের যাত্রাপথের এক অবিশ্বাস্য স্থাপত্য হলো এই বাতাসিয়া লুপ। পাহাড়ের ঢাল বেয়ে চলার সময় ট্রেনটি 360 ডিগ্রি কোণে ঘুরিয়ে চলার সুবিধার জন্যই 1919 সালে এই লুপ তৈরি করা হয়েছিল। এই বৃত্তাকার পথ। দার্জিলিং ভ্রমণের মূল আকর্ষণ হলো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ প্রাপ্ত এই ঐতিহাসিক টয় ট্রেন রুট। সরু ন্যারো গেজে লাইনে ধোঁয়া ছেড়ে এঁকে বেঁকে চলা এই ট্রেন যেন এক জীবন্ত ইতিহাস। এর জয় রাইড ঘুম বা বাতাসিয়া লুপ পর্যন্ত যায়। পাহাড়ি পথ, মেঘের লুকোচুরি খেলা আর ঘন সবুজ বনানীর মধ্য দিয়ে ধীর গতিতে যখন এই ট্রেন যাত্রা করে, তখন এক স্মৃতিময় অভিজ্ঞতা তৈরি করে। এখানে একটি সুন্দর ওয়্যার মেমোরিয়াল আছে, যা দার্জিলিং ও গোর্খা সৈন্যদের স্মৃতিতে তৈরি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক মনোরম দৃশ্য দেখা যায়, যা দার্জিলিং ভ্রমণে আসা পর্যটকদের কাছে এক দারুণ আকর্ষণীয় স্থান। বন্ধুরা, এখন আমরা দেখব দার্জিলিংয়ের সবচেয়ে পুরনো এবং ঐতিহাসিক মোনাস্ট্রি, যা ইগা চোলিং মোনাস্ট্রি নামেই পরিচিত, যেটিকে অনেকে ওল্ড মোনাস্ট্রি নামেই চেনেন। এই মোনাস্ট্রি দার্জিলিংয়ের বিখ্যাত ঘুম স্টেশনের একদম কাছেই অবস্থিত। পাহাড়ের এক নিরিবিলি জনপদকে যেন এক আধ্যাত্মিক শান্তি এনে দিয়েছে এই মঠটি। এখানকার পরিবেশে দাঁড়ালেই মনটা এক অন্যরকম হয়ে যায়। চারিপাশে প্রার্থনা এবং পতাকা উড়ছে, বাতাসে ভাসছে শান্তির শব্দ, আর সামনে হিমালয়ের পাহাড়ের ব্যাকড্রপ। একেবারে অবিশ্বাস্য সুন্দর একটা দৃশ্য। এই মোনাস্ট্রি প্রতিষ্ঠিত হয়েছিল 1850 সালে বিখ্যাত তিব্বতীয় লামা শেরপা গাতসো। তখনকার সময়ে তিনি বৌদ্ধ প্রচার বা ধর্ম প্রচারের উদ্দেশ্যে এই পাহাড়ি এলাকায় আসেন। এই মঠটি নির্মাণ করেন, যা আজও ঐতিহ্য ও ভক্তির প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। এখানে রয়েছে প্রায় 15 ফুট উঁচু মৈত্রীয় বুদ্ধের মূর্তি, যা এই মোনাস্ট্রির প্রধান আকর্ষণ। পর্যটকরা সাধারণত ঘুম স্টেশনে ভ্রমণের পরে এখানে চলে আসেন,
কারণ এখানে থেকে পুরো দার্জিলিং শহরের আর পাহাড়ি অঞ্চল দেখা যায় এক নজরে। মঠের ভেতরের দেওয়ালে রয়েছে প্রাচীন তিব্বতী লেখনী, বৌদ্ধ ধর্মগ্রন্থ এবং নানা রঙের চিত্রকর্ম, যা ইতিহাসের নিদর্শন বহন করে। যদি আপনি শান্তিপূর্ণ পরিবেশ পছন্দ করেন তাহলে এইখানে কিছুক্ষণ বসে থাকুন, মনে হবে পাহাড়ের এই নীরবতা যেন ধ্যান হয়ে উঠেছে। তাই বন্ধুরা, দার্জিলিং এলে ঘুম স্টেশনের পাশের এই ওল্ড মোনাস্ট্রি দেখতে ভুলবেন না। ইতিহাস, ধর্ম আর প্রকৃতির মিলনস্থল এই জায়গা আপনাকে এক অদ্ভুত শান্তির উপহার দেবে। আর বন্ধুরা, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি শিলিগুড়ির বিখ্যাত মহাকাল মন্দিরে। এখানে ভগবান মহাদেবকে মহাকাল রূপে পূজিত করা হয়। বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা ভগবান মহাদেবের এখানে আশীর্বাদ নিতে আসে। খুব শান্ত পরিবেশে এবং পাহাড়ের উঁচু চূড়ায় ভগবান মহাদেব এখানে পূজিত হয়। তার সঙ্গে এখানে শ্রী গণপতি দেব এবং মা মহাকালী এবং মা দুর্গার প্রতিচ্ছবি এখানে রয়েছে। দার্জিলিংয়ের হৃদয়ে এক পবিত্র, শান্ত, আধ্যাত্মিক স্থানে। এটি হলো দার্জিলিংয়ের মূল আকর্ষণ, একটি মহাকাল মন্দির। মেঘে মোড়া পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে এই মন্দির, যেখানে ভগবান শিবের উপস্থিতি অনুভব করা যায়। দার্জিলিং শহর কেন্দ্র থেকে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটা পথে আছে দার্জিলিংয়ের বিখ্যাত মহাকাল মন্দির। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2134 মিটার উচ্চতায় অবস্থিত। দার্জিলিং ম্যাল সংলগ্ন অবজারভেটরি হিলে রয়েছেন মহাকাল মন্দিরটি। হিন্দু এবং বৌদ্ধ ধর্মের এক অপূর্ব মিলন ক্ষেত্র এটি। এই মন্দিরটি একই স্থানে শিব, দেবী কালী এবং বৌদ্ধ ভিক্ষুকদের উপাসনার প্রতীক হিসাবে দেখা যায়। মন্দিরটি আনুমানিক 1782 সালে স্থাপিত হয়। প্রধানত ভগবান শিবকে উৎসর্গ করে এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং ভগবান শিবকে মহাকাল রূপে এখানে পূজিত করা হয়ে থাকে। এই জায়গাটি একসময় দার্জিলিং মোনাস্ট্রি ছিল, যেখান থেকে দার্জিলিং নামটি উৎপত্তি হয়েছে। পরবর্তীতে একই স্থানে হিন্দু, বৌদ্ধ উভয় ধর্মের মিলন ঘটে। আজও এখানে শিবলিঙ্গ ও বৌদ্ধ প্রার্থনা পতাকা একই সঙ্গে উঠতে দেখা যায়। এটি দার্জিলিং শহরের সবচেয়ে পবিত্র ও শান্তিপূর্ণ স্থানগুলির মধ্যে অন্যতম একটি জায়গা। নর্থ বেঙ্গলের পথে প্রকৃতির এক গোপন রত্নের সন্ধানে আমরা আজ চলেছি, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় খুব পরিচিত একটি নাম, মাঝিধুরা। হ্যাঁ, এই সেই মাঝিধুরা যাকে সবাই আদর করে মিনি পেহেলগাঁও নামে ডাকে। শিলিগুড়ি থেকে মাত্র 2.5 ঘন্টা দূরত্বে আর দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে মাত্র 25 মিনিট দূরত্বের পথ পেরোলেই আপনি পৌঁছে যাবেন এই অপরূপ সৌন্দর্যের রাজ্যে। আসলে এটি একটি দার্জিলিংয়ের ছোট্ট একটি পাহাড়ি গ্রাম, যার অপরূপ সৌন্দর্য কাশ্মীরের পেহেলগাঁও থেকেও কোনো অংশে কম নয়। চারিদিকে মেঘ আর ঘন সবুজ কালো পাইন গাছের বন আর কার্পেট বিছানো সবুজ বর্ণের ঘাস, এই সব মিলিয়ে মাঝিধুরা আজ প্রকৃতি প্রেমীদের কাছে মিনি পেহেলগাঁও নামেই সমাদৃত। যেন প্রকৃতি এক টুকরো কাশ্মীর এই নর্থ বেঙ্গলে স্থাপন করে দিয়েছে। তাই তো ভ্রমণ প্রেমীরা বারবার ছুটে আসে এই মিনি পেহেলগাঁওয়ের বুকে। তো বন্ধুরা, আজ এখানেই শেষ হলো আমাদের দার্জিলিং ভ্রমণের এই পর্ব। সামনে আরো অনেক সুন্দর জায়গার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। কাজেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনকে ক্লিক করে রাখুন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন তাড়াতাড়ি। ফ্যামিলিকে নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও ভ্রমণ প্রেমী হয়ে থাকবেন।